হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে কোনো প্রকার পেন ড্রাইভ বা সিডি ছাড়াই আপনি আপনার কম্পিউটারে যে কোনো ধরনের উইন্ডোজ সেট আপ করবেন। তবে এই পদ্ধতিটা আপনি তখনই ব্যবহার করতে পারবেন যদি আমার মতো এরকম আপনার উইন্ডোজটা কিন্তু কি অ্যাক্টিভ থাকে, অর্থাৎ আপনার যে উইন্ডোজটা আপনি সেট আপ দিয়েছেন সেটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনি এই পদ্ধতিটা ইউজ করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না, ঠিক আছে। আর যদি ওই এই অ্যাক্টিভ না থাকে তাহলে আপনার পেন ড্রাইভের সাহায্য নিয়ে বুট করে তারপরে আপনার এটা কিন্তু সেট আপ করা লাগবে। আর এটি করার জন্য আপনি যদি কোনো প্রকার পেন ড্রাইভ বা ডিস্ক ছাড়াই যদি উইন্ডোজ সেট আপ করতে চান তাহলে আপনার অনলাইন থেকে একটা আইএসও ফাইল ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে আপনাকে এটা সংরক্ষণ করে রাখতে হবে। তো এটা করার জন্য সর্বপ্রথম যে কাজটি করবেন, এই যে দেখতে পাচ্ছেন যে আমার দিস পিসি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে ম্যানেজে চলে যাবেন। ম্যানেজে চলে যাওয়ার পরে যা কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এরকম আসবে। এরকম আসার পরে ডিস্ক ম্যানেজমেন্টে যাবেন। তো আমি ডিস্ক ম্যানেজমেন্টে গেলাম। ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পরে আপনি চলে আসবেন যে এই যে পার্টিশনটা, এখান থেকে একটা উইন্ডোজ সেট আপ করতে মিনিমাম 10 থেকে 15 জিবি একটা জায়গা লাগে। সেক্ষেত্রে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা 10 জিবির মতো এখান থেকে সরিয়ে নেব, অর্থাৎ এক্সট্রা কেটে নেব এখান থেকে। তাহলে সেটা করার জন্য প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে সিং ভলিউম করার পরে আমি যদি এখান থেকে 10 জিবির মতো নেই তাহলে যেটা আসবে, আমরা জানি 1024 এমবি সমান 1 জিবি। তো আমি সেটার সাথে যদি আমি 10 গুণ করি সেটা কি আসে, 10/4। তো এই যে 10 জিবির মতো কিন্তু এটা এখান থেকে ডিভাইডেড হয়ে যাবে। তো আমি 10 জিবির মতোই নিলাম। যার পরে সিং ভলিউম, তো সিংকে ক্লিক করার পরে আনলোকেটেড আছে, এটাকে আমাকে কী করতে হবে, অ্যাক্টিভ করতে হবে, অর্থাৎ ফরম্যাট করতে হবে। তো এটা মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে নিউ সিম্পল ভলিউমে যাওয়ার পরে নেক্সটে ক্লিক করার পরে এই জায়গা যা আছে ওইটাই থাকবে। যার পরে আবারও নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমি নেক্সটে দিলাম। এই লেভেলটা আমি লিখে দিলাম হলো উইন্ডোজ, WINDOWS, উইনই লিখলাম, Win 10, যেহেতু আমি 10 সেট আপ দেবো, Win 10 লিখলাম। লেখার পরে এই জায়গা বাই ডিফল্ট যা আছে এটাই থাকবে। থাকার পরে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে ফিনিশ। তো ফিনিশ করার পর সাথে সাথে কিন্তু আমার উইন্ডোজ 10-এর জন্য একটা ড্রাইভ পার্টিশন কিন্তু তৈরি হয়ে গেল। সেটা কি আমি একটু দেখে আসি। এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দিস পিসিতে গেলাম। দেখতে পাচ্ছেন যে 10 জিবির মতো কিন্তু একটা ড্রাইভ কিন্তু আমার হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে, আপনি যেই জায়গায় আপনার আইএসও ফাইলটা ডাউনলোড দিয়ে রাখছেন সেই জায়গায় যাবেন। আমি আমার আইএসও ফাইল যেখানে আছে সেখানে যাচ্ছি। এই যে আমার আইএসও ফাইল এই জায়গায় আছে। আসার পরে এই ফাইলটাকে আপনি এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করার জন্য উইডার বা 7zip সফটওয়্যারটা ব্যবহার করবেন। তো এই জায়গায় যাওয়ার পরে আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে চলে যাব 7zip যাওয়ার পরে এক্সট্রাক্ট ফাইল। তো এক্সট্রাক্ট ফাইলে গেলাম। এক্সট্রাক্ট ফাইলে যাওয়ার পরে এখান থেকে আপনার ড্রাইভারটা সিলেক্ট করে দেবেন। আমি আমার ড্রাইভারটা সিলেক্ট করে দিচ্ছি। তো Win 10, তো যার পরে Win 10 সিলেক্ট করার পরে যেহেতু আমি 10 জিবি করছি এটা ক্লিক করবো। যার পরে ওকেতে ক্লিক করার পরে আবারও আমি ওকে দেবো। ওকে দেওয়ার পরে এই জায়গায় কিছুক্ষণ ওয়েট করতে হবে, ঠিক আছে। আমরা একটু দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ 10টা আমাদের আইএসও ফাইলটা এক্সট্রাক্ট করা শেষ। এবার আমরা দেখে আসি যে উইন্ডোজ 10টা ফুলফিলভাবে এক্সট্রাক্ট হয়েছে কিনা সেটা একটু দেখে আসি। তাহলে আমরা দিস পিসিতে ক্লিক করলাম। দিস পিসিতে ক্লিক করার পরে আমি এই জায়গায় আবার ক্লিক করলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার পুরো উইন্ডোজ 10টা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। পরবর্তী স্টেপ আমি দেখাচ্ছি, আমাদের ভিডিওর সাথেই থাকুন। এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে শিফট চেপে রেখে রিস্টার্ট দেব। তো আমি শিফটে হোল্ড করে রাখলাম। হোল্ড করে রাখার পরে স্টার্ট বাটনে ক্লিক, যাওয়ার পরে পাওয়ার বাটনে ক্লিক করলাম। পাওয়ার বাটনে ক্লিক করার পরে রিস্টার্টে ক্লিক করলাম। তো রিস্টার্টে ক্লিক করার পরে কিন্তু আপনার শিফট প্রেস করা যাবে না, শিফট আপনার প্রেস করে রাখতে হবে। আমি শিফটে হোল্ড করে রাখছি। রাখার পরে এরকম আসবে। তো আসার পরে আপনি চলে যাবেন হলো যে ট্রাবল শুট, এটা ক্লিক করবেন। ট্রাবল শুটে ক্লিক করার পরে চলে যাবেন অ্যাডভান্সে আসার পরে দেখতে পাচ্ছেন যে কমান্ড প্রমোটে ক্লিক করবেন।
কমান্ড প্রমোটে ক্লিক করার পরে এই জায়গায় একটু রিস্টার্ট নেবে। একটু ওয়েট করতে হবে এই জায়গায়। ওয়েট করার পরে এরকম আসবে, আপনি এখানে ক্লিক করবেন। আমি পিসিতে ক্লিক করতেছি। পিসিতে ক্লিক করার পরে যদি আপনার পিসিটা যদি পাসওয়ার্ড দেওয়া থাকে এই জায়গায় পাসওয়ার্ডটা দেবেন। আমার যদি পাসওয়ার্ড নেই আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এই জায়গায় এরকম আসবে। এই জায়গায় লিখবেন ডিস্কপার্ট, DISK, একসাথে স্পেস ব্যবহার করা যাবে না, ডিস্কপার্ট দেওয়ার পরে ইন্টার প্রেস করবেন। তো ইন্টার প্রেস করার পরে এই জায়গায় আরও কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে। আসার পরে আপনি এই জায়গায় লিখবেন লিস্ট ভলিউম। তো LIST, লিস্ট বানান ভুল হলে কিন্তু হবে না, ভলিউম, VOLUME, ভলিউম লেখার পরে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পরে এই জায়গায় আপনার সবগুলো ড্রাইভার চলে আসবে। দেখতে পাচ্ছেন যে আমার এই যে উইন্ডোজ 10 আমি যে ড্রাইভারটা করছিলাম সেটা কিন্তু এই জায়গায় আছে। এখন আমরা এই জায়গায় লিখব এক্সিস্ট, এক্সিস্ট লেখার পরে আপনি ইন্টার প্রেস করবেন। তো এটা এক্সিস্ট হয়ে গেল। এক্সিস্ট হওয়ার পরে এই যে উইন্ডোজ 10টা যেই ড্রাইভারে আছে সেই ড্রাইভারের নামটা দিয়ে কোলন চিহ্ন দেবেন। তো আমি ডি ড্রাইভ লেখার পরে শিফট চেপে সেমিকোলন দিলাম, দেওয়ার পরে ইন্টার প্রেস করলাম। তো এই জায়গায় আসার পরে আমি লিখব ডিরেক্টরি, DIR। তো ডিরেক্টরি লিখলাম DIR। তো ডিরেক্টরি লিখলাম। আচ্ছা, ডিরেক্টরি আপনি যখন DIR লেখার পরে ইন্টার প্রেস করবেন দেখতে পারবেন যে এরকম একটা লিস্ট আসবে। আসার পরে এই যে জায়গায় দেখেন সেটআপ, দেখেন সেটআপ আছে যে setup.exe। তো setup.exe আপনি এই জায়গায় লিখবেন setup.exe। এটা লেখার পরে আপনি কি করবেন, ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পরে এরকম আসবে সেটআপ ফাইলটা। সেটআপ ফাইল যখন আপনি নেক্সটে ক্লিক করবেন, ইনস্টল নাও ক্লিক করার পরে আপনার পরবর্তী সেটআপ দেখতে এরকম চলে আসবে। যাওয়ার পরে নেক্সটে ক্লিক করার পরে ওকে এরকম আসবে। আসার পরে আপনি এখান থেকে আবার নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, এখান থেকে আসার পরে এরকম আসবে। আসার পরে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এই জায়গায় কাস্টম ইনস্টল অনলি এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর আপনি যেই পার্টিশনটায় উইন্ডোজ দেবেন সেটার উপর ক্লিক করবেন। আর এটার উপর আমার ফুল ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, সেখান থেকে আপনি আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আর এটার মাধ্যমে যদি আপনি উইন্ডোজ সেটআপ দেন তাহলে কি সুবিধা হবে, আপনার MBR বা GPT এই ধরনের কোনো সমস্যায় পড়তে হবে না। এবার উইন্ডোজটা যেহেতু আমাদের সেটআপ কমপ্লিট, তো উইন্ডোজ সেটআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে কাজটি করতে হবে, আমার ওই উইন্ডোজটা যে পার্টিশনটা করছিলাম ওইটাকে চাইলে আমরা ডিলিট করে দিয়ে আবার অ্যাটাচ করে দিতে পারি। সেটা কীভাবে করবেন, তো প্রথমে আপনি চলে যাবেন দিস পিসিতে যাবেন। দিস পিসিতে যাওয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক দেওয়ার পরে ম্যানেজে যাবেন। ম্যানেজে যাওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পরে ডিস্ক ম্যানেজমেন্টে চলে যাবেন। ডিস্ক ম্যানেজমেন্টে ডাবল ক্লিক করার পরে এরকম আসবে। আসার পরে যে উইন্ডোজ 10টা আমরা করছিলাম 10 জিবির মতো পার্টিশন, সেই পার্টিশনটা আমরা ডিলিট করে দেবো। তো প্রথমে যে কাজটি করব, মাউসের রাইট বাটন ক্লিক করব, চলে যাব ডিলিট ভলিউমে, যাওয়ার পরে ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পরে আবার মাউসের রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করব, ডিলিট পার্টিশন। আবার আমরা কি করব, ইয়েসে ক্লিক করব। তো ইয়েসে ক্লিক করার পর এটা আনলোকেটেড হয়ে গেল। আনলোকেটেড যতক্ষণ না হবে আপনি কিন্তু এটারে এক্সটেন্ড করতে পারবেন না। তো এর উপর আমার পুরো ভিডিও দেওয়া আছে, আপনি ইন্ডি স্ক্রিনের যে ভিডিওটা থাকবে ওটার উপর ক্লিক করে দেখে আসতে পারবেন। তো এটাকে আমরা অ্যাড করে দিই দেখি। তো প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে দেখছেন এক্সটেন্ড ভলিউম। তো এক্সটেন্ড ভলিউমে ক্লিক করলাম, যাওয়ার পরে নেক্সটে যাওয়ার পরে এই জায়গায় যা আছে এইগুলোই থাকবে। যাওয়ার পরে আবারও নেক্সট করলাম, এবার ফিনিশ করলাম। ফিনিশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু আগে যে 2টা ড্রাইভ ছিল সেই 2টা ড্রাইভই কিন্তু হয়ে গেল। এইভাবে আপনার প্রয়োজনের সুবিধার্থে পার্টিশন করে নিতে পারবেন, আবার চাইলে পার্টিশনটা অ্যাড করেও নিতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।